নমস্কার বন্ধুরা, ৩০শে মে সোনার জন্মদিন, যেহেতু সেই জন্মদিন উপলক্ষে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। দেখো বন্ধুরা, প্লিজ প্লিজ ভিডিওটা অবশ্যই দেখবে আর খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে নিলাম, যেহেতু বৃহস্পতিবারও তাই তো লক্ষ্মী পুজো করতে হয়। তো একেবারে সমস্ত সব কিছু পুজো টুজো করে নিলাম, কারণ খুব তাড়াতাড়ি পুজো করতে হবে, সোনার জন্মদিন যেহেতু, তাই না? কারণ রান্নাঘরে ঢুকতে হবে। তো পুজো আমার করা হয়ে গেল দেখো। তারপরে এবার রান্নাঘরে চলে গেলাম। তারপরে প্রথমে দেখো আমি আটাটা মেখে নিয়েছি, কারণ আজকে আমি জলখাবেলা লুচি করব। তো জলখাবেলা লুচি করতে আমি আটাগুলো সব ভালো করে মেখে নিয়েছি। আমি কিন্তু আজকে আটার লুচি বানাবো, তাই আটার লুচি কিন্তু খেতে বেশ ভালোই লাগে, কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু দারুণ হয় কিন্তু। তো দেখো আমি এবার লোহার কড়াই বসিয়ে দিয়েছি, বেশ অনেকটা তেল দিয়েছি। দেখেছো বন্ধুরা লুচিগুলো কেমন ফুলছে? ওয়েলকাম টু মাই চ্যানেল রেকি এইচপিএল, তোমাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা স্কিপ করো না, প্লিজ প্লিজ ভিডিওটা দেখে নিও, খুব ভালো লাগবে কিন্তু। সোনার বার্থডে, আর তোমরা প্লিজ প্লিজ উইশ করো। দেখো আমার এক এক করে কিন্তু লুচিটা ভাজা হয়ে যাচ্ছে। কি বন্ধুরা কেমন ফুলছে বলো? দারুণ হয়, তোমরা কিন্তু ট্রাই করো অবশ্যই। তো দেখো এরপরে জলখাবার আমার সব হয়ে গেছে, এবার সোনাকে আমরা আশীর্বাদ করছি বার্থডেতে। প্রতিবার কি হয় জানো তো, প্রতি বছর আমার সোনার জন্মদিনে কালী মন্দিরে পুজো দিয়ে আসি, তারপরে সবাই আসে, মামারা টামারা সবাই আসে। তো বার্থডে সেলিব্রেশনটা খুব দারুণ করে হয়। কিন্তু এবারে কি হয়েছে, এবারে কেউ ছুটি পায়নি, বুঝেছো? মামারা কেউ ছুটি পায়নি। তাই সোনার একটু একটু মন খারাপ, মামারা কেন আসেনি, বনি কেন আসেনি, এটাই বারবার বলছে। চলো জলখাবারটা খাওয়া হয়ে গেল, এবার আমি আবার চলে যাই রান্নাঘরে। প্রথমেই সোনার জন্য পায়েসটা করে নেবো, তাই তো। তো পায়েসটা আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে কি করেছি জানো তো বন্ধুরা, গোবিন্দভোগ চালটা না খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি একদম ছাঁকড়ার সাথে ছেঁকে নিই, যাতে জলটা ঝরে যাক। এরপর 1 চামচ ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা নেড়ে নিলে কিন্তু খুব ভালো হয় খেতে। দেখো চালটা আমি নেড়ে নিলাম, যেহেতু দুধটা ভালো হয়েই গেছে, এরপর আমি চালটা কিন্তু দিয়ে দিলাম। এরপর দেখো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর কিন্তু ওই কড়াইয়ে আর 1 চামচ ঘি দিয়ে কিন্তু আমি ড্রাই ফ্রুটসটা নেড়ে নেব, যেমন কাজু বাদাম, কিশমিশ আর আমন্ডটা অবশ্যই আমি টুকরো করে দিয়েছি, কারণ বেশ বড় বড় তো মুখে পড়লে শক্ত লাগবে, সোনা আবার খেতে চাইবে না, তাই টুকরো করে দিয়েছি। তো দেখো আমি এবার দুধেতে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসটা। এরপরে আমি দেখো পায়েসটাকে আরও টেস্টি করার জন্য আমি 1 প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। তো মিল্ক পাউডার দিয়ে দিলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়, তাই না বলো? ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম। আমি কিন্তু পায়েসে চিনি দেবো না, সম্পূর্ণ বাতাসা দিয়ে করব। বাতাসার কি বলবো, পায়েস খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকে অবশ্য আমি জানি যে বাতাসা দিয়ে পায়েস করে, দারুণ লয় খেতে। আর দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পায়েস একদম রেডি হয়ে গেল। এরপরে আমি চিকেনটা তো 1/2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি, তোমার নুন, হলুদ আর অবশ্যই বেশ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারও কিন্তু আমি দেবো বেশ কিছুটা টক দই দিয়ে চিকেন মাখিয়ে রাখলে কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর যে চিকেনের একটা গন্ধ থাকে না, সেটা কিন্তু একদম থাকে না, সে তুমি চিকেন ভাজো আর না ভাজো কিন্তু খেতে অপূর্ব লাগে। তো আমি এইভাবে ম্যারিনেট করে 1/2 ঘন্টা রেখে দেবো কিন্তু। এরপরে দেখো বন্ধুরা, এবার অন্যান্য কাজগুলো করে দিতে হবে, যেহেতু জন্মদিন জানোই 5 রকম করে ভাজা দিতে হয় বা অনেক কিছুই করে দিতে হয়, তাই যেহেতু মামারা কেউ আসেনি ওই জন্যে খুব একটা বেশি কিছু করিনি কিন্তু। তবু দেখো এবার মাংসের জন্য যে আলুটা আমি তেল দিয়ে কিন্তু ফ্রাই করে নেব। মাংসের আলু কিন্তু ফ্রাই করে নিলে খেতে আরও টেস্টি হয়, বলো মনে হবে যেন একদম বিরিয়ানির আলু। এরপরে অন্য কড়াই দেখো 2টো দারচিনি, অবশ্যই 4টে রসুন, 2-3টে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে তেজপাতা দেওয়ার পরে এই দেখো চিকেনটা আছে, ম্যারিনেট করা চিকেনটা, এটা কিন্তু আমি ঢেলে দেবো। চিকেনটা ঢেলে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে কি হবে, একদম কিন্তু চিকেনটা সেদ্ধও হয়ে যাবে আর খেতেও কিন্তু চমৎকার লাগবে। বেশ দারুণ দিয়েছি, দারুণ টেস্টি হবে কিন্তু। এরপরে দেখো এতক্ষণে কিন্তু আমার আলুটা ফ্রাই হয়ে গেল, বেশ কিন্তু আমি এমন ফ্রাইটা করে নিয়েছি যেন আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার মতন। এরপরে দেখো আমি কিন্তু এখানে রসুন বা আদা কিন্তু পেস্ট করব না, গ্রেট করে নেবে, ছোটো সাহায্যে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। আর এখানে দিয়েছি 4টে টমেটো আর বেশ একটা বড় কিন্তু ক্যাপসিকাম দিয়েছি। আর আমি 3টে পেঁয়াজ দেব। তো প্রথমে পেঁয়াজটা আমি বারিক বারিক করে কেটে নেব, খুব বেশি পাতলা করব না। এদিকে দেখো চিকেনটা কিন্তু হয়েই গেছে, এবার অন্য পাত্রে আমি ঢেলে দেব।
তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আর যেহেতু সোনার জন্মদিন, তোমরা প্লিজ প্লিজ উইশ করো আর আশীর্বাদ করো আমার সোনাকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর যারা বন্ধুরা নতুন ভিডিও দেখছো আমার, তারা কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। অনেকটা ভালোবাসা তোমাদের। আর দেখো আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দেখলেই শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করলাম। তারপরে এবার টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে নিলাম। ক্যাপসিকাম টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু বেশি একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না, একটু শক্ত থাকলে কিন্তু ভালো লাগবে। এই রকমভাবে চিকেন করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে, অবশ্যই তোমরা ট্রাই করবে। তো বেশ কিছুটা নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে দেখো স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো, আর অবশ্যই একটু বেশি করে হলুদ দিতে হবে, তাই তো। যে কোনো জিনিস মাংসে বলো অন্য কিছু বলো, রং না হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই তো। তো প্রথমেই দেখতে হবে কেমন রংটা হয়েছে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এবার আলুটা দিয়ে দিলাম, যেহেতু আলুটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এরপর যে আমি গ্রেট করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা অবশ্য গ্রেট করিনি বন্ধুরা, বীজগুলোকে ফেলে দিয়েছি বাইরে, কারণ বীজগুলো দিলে প্রচণ্ড ঝাল হয়ে যায়, সোনা কিন্তু খেতে পারে না। এরপরে দেখো আমি একটু বেশ কালার আনার জন্য, বেশ আরও সুন্দর দেখতে আনার জন্য কিন্তু আমি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চি কিন্তু রঙটা হয় কিন্তু ঝাল হয় না বন্ধুরা। এরপরে দেখো জিরে পাউডার, তারপর গরম মশলা পাউডার, আর অবশ্যই একটুখানি আমি গরম মশলা দিয়েছি কিন্তু, গোলমরিচের গুঁড়ো দিয়েছি কিন্তু। দিয়ে বেশ নাড়াচাড়া করার পর হালকা ঢাকা দিয়ে দেবো। দেখো চিকেনটা অপূর্ব দেখতে হয় বন্ধুরা। তোমরা কিন্তু এই চিকেনটা একবার হলেও ট্রাই করবে, বারবার করতে ইচ্ছে করবে এরকম চিকেন। আর লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম, ব্যাস আমার হয়ে গেল চিকেন। এরপরে দেখো আমি অন্যান্য জিনিসগুলো করে নেবো। কি দেখো বন্ধুরা, চিকেনটা কেমন হয়েছে, দারুণ হয়েছে না? খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা, দেখতে যেমন হয়েছে খেতে আরও সুন্দর হয়েছে, আরও টেস্টি। এবার চলো, আমার কিন্তু সমস্ত সব রান্না হয়েই গেছে, যেহেতু সব সাজিয়ে দিয়েছি একদম। দেখো এবার সোনাকে জন্মদিনের পায়েসটা খাইয়ে দেবো আমি। মাম্মিকে খাইয়ে দিতে হয়, মাকে খাইয়ে দিতে হয়। আমাদের নিয়ম আছে জানো তো, শাক পায়েসের মধ্যে একটু শাক দিয়ে খাওয়াতে হয়। প্রথমেই মা খাইয়ে দেয়, প্রথমে পায়েসটা একটু খাইয়ে দিই, কারণ সোনা আবার মিষ্টি জিনিস খুব একটা বেশি পছন্দ করে না, তবুও কিন্তু খেয়েছে। তারপরে ওকে ভাত খাইয়ে দিলাম আস্তে আস্তে সোনাকে। কিন্তু একটু মন খারাপ, যেহেতু মামারা আসলে খুব খুশিই হয় জানো তো। তারপরে বিকাল হলে বলে, পাপা চলো আমাকে একটু নিয়ে বেড়াতে নিয়ে যাবে, আর আমার জন্য কেক নিয়ে আসবে। তো সেই জন্য ওরা একটু বাজারে গেল, কেক নিয়ে আসবে। তাই বলছে আর কিছু আনতে হবে, দেখো বলছে মাম্মি আমি কেক কিন্তু এনে ফেলেছি। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু ভুলো না। তো কেক নিয়ে রাত্রিবেলা কিন্তু কেক কাটিং শুরু হয়ে গেল। আর কেকটা অপূর্ব খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু, কমেন্টসে অবশ্যই জানিও। আর সোনাকে প্লিজ প্লিজ আশীর্বাদ করো কিন্তু। আর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।